র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব। এরই ধারাবাহিকতায় গত 4 আগস্ট 2024 তারিখে পাবনায় কোটা সংস্কার নিয়ে চলমান শান্তিপূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্রসহ হামলা চালায়। এতে ঘটনাস্থলে 2 জন শিক্ষার্থী নিহত হয়। নিহতরা হলেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের 5ম সেমিস্টারের ছাত্র জাহিদুল ইসলাম এবং সিদ্দিক মেমোরিয়াল স্কুলের 9ম শ্রেণীর ছাত্র মাহবুবুল হাসান নিলয়। উক্ত বৈপ্লবিক আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের উপর বর্বরোচিত এ হামলায় 2 জন শিক্ষার্থীর নিহতের ঘটনায় সারা দেশে ব্যাপক নিন্দা ও তোলপাড় শুরু হয় এবং এই কিলিং মিশনের সম্পূর্ণ ভিডিও ফুটেজ আমরা সিসিটিভি ক্যামেরা থেকে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ থেকে আমরা এগুলো সংগ্রহ করি এবং এই ঘটনার পর থেকেই র্যাবের আভিযানিক গোয়েন্দা দল তৎপর হয় এবং তারা মাঠে অবস্থান করে তার বিভিন্নভাবে এই কিলিং মিশনে অংশগ্রহণকারী দুর্বৃত্তদের আইডেন্টিফাই করার প্রচেষ্টা অব্যাহত রাখে। এরই অংশ হিসেবে আমরা আজকে 18 আগস্ট ভোর 5:45 পাবনা র্যাবের একটি চৌকস আভিযানিক দল এই কিলিং মিশনে যে আসামি ওতপ্রোতভাবে জড়িত ছিল, আসামি মোহাম্মদ সোহেল খান, যে ভাড়ারার সাবেক চেয়ারম্যান সাঈদের ড্রাইভার হিসেবে কর্মরত ছিল এবং আপনারা যদি ভিডিও ফুটেজটি দেখে থাকেন সেখানে সে তার নিজস্ব তার নীল রঙের যে ব্যাগ থেকে সে অ্যামুনিশন সাপ্লাই করছিল সাবেক চেয়ারম্যান সাঈদকে তার দোনলা বন্দুক থেকে ফায়ার করার জন্য। এবং এই ভিডিও ফুটেজ থেকে আমরা যেহেতু অন্যান্য আসামিদেরও আইডেন্টিফাই করেছি, আমাদের এই মামলা হওয়ার আগে থেকেই আমাদের এদের আইডেন্টিফিকেশন প্রক্রিয়া চলমান ছিল এবং নিহত জাহিদুল ইসলামের পিতা মোহাম্মদ দুলাল উদ্দিন মাস্টার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। এই মামলা দায়েরের পরে আমরা আরও তৎপর হই এবং তারই অংশ হিসেবে আমরা আসামি মোহাম্মদ সোহেল খানকে আমরা আজকে ভোরে আটক করি নিজ বাসা থেকে। এবং আমরা রিকোয়েস্ট করব যে আমরা আমাদের সমস্ত ধরনের টেকনোলজিক্যাল এবং ম্যানুয়াল সার্ভেইলেন্স আমাদের চলমান আছে। এর পাশাপাশি আমরা আপনার সাধারণ জনগণের মনে যেহেতু এই একটা বিরূপ প্রভাব এবং সবাই জানে, সবাই দেখেছে এই একটা ন্যাক্কারজনক ঘটনাটি, আমরা সবাইকে রিকোয়েস্ট করব আমাদেরকে যে কোনো ধরনের তথ্য দিয়ে সহায়তা করার জন্য। ইনফরমেশন অ্যাট সাইট দেখা মাত্রই আমাদেরকে যাতে ইনফরমেশন দেওয়া হয়, কারণ আমরা জানি আমাদের কাছে তথ্য আছে যে এই আসামিরা পাবনার ভিতরে অবস্থান করছে। সবাইকে ধন্যবাদ। এখানে যেটা দোনলা বন্দুক এবং যে পিস্তল ব্যবহার হয়েছে, আমাদের কাছে যে তথ্য আছে বা আসামি যাকে আমরা গ্রেফতার করেছি অলরেডি, তার কাছ থেকে তথ্য মতে এটা তার লাইসেন্স করা পিস্তল, কিন্তু লাইসেন্স করা পিস্তল হলেও এটার একটা অবৈধ ব্যবহার হয়েছে এখানে। তো ওই ভিডিও ফুটেজ, অবশ্যই ভিডিও ফুটেজগুলো আমাদের দিয়ে সহায়তা করবেন, আমরা এটা অ্যানালাইসিস করে দেখবো, আরও ফার্দার অ্যানালাইসিস করে দেখবো এগুলো কীভাবে তাদের হাতে গেল, কারা এটা কারা ছিল বিহাইন্ড দ্য সিন, আমরা এগুলো সব বের করবো ইনশাল্লাহ। আমি বললাম তো যে সমস্ত আসামি যাদের আমরা সার্ভেলেন্সে রেখেছি তারা পাবনার ভিতরে অবস্থান করতেছে। এই জন্য পাবনার জনগণের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো করবেন, কেউ কোনো ধরনের এই ঘটনার ক্ষেত্রে কোনো ধরনের কেউ এতটুকু যদি সিম্প্যাথি দেখানো হয়, এটা কি বলবো যে নিজের মনুষ্যত্ববোধের বিপরীতে কাজ করা হবে আর কি। কারণ 2 জন কোমলমতি শিক্ষার্থী, একজনের বয়স 18 আরেকজন 14, এই 2 জন শিক্ষার্থী যাদের হয়তো সুন্দর একটা ভবিষ্যৎ ছিল, এইভাবে একটা শান্তিপূর্ণ আন্দোলনে এইভাবে উপর্যুপরি ফায়ার ওপেন করে এদেরকে মেরে ফেলা, এবং আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন যে একদম পাখির মতো তাক করে ফায়ার করছিল। তো এটা কোনোভাবে একটা সভ্য সমাজে এটা মেনে নেওয়া যায় না।